হ্যালো বন্ধুরা, তো তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। রোজ রোজ তোমাদের দাদা ভাই ডিম খেতে খেতেও এতটাই বোরিং হয়ে গেছে যে আজকে ভাবলাম ডিমের একটা নিত্য নতুন রেসিপি ট্রাই করি। তো চলো কি বানাই। তো প্রথমেই দেখো, ডিম সিদ্ধ আলু সিদ্ধ নিয়ে নিয়েছি, একটা গ্রেটার নিয়ে নিয়েছি, আর ভালো করে ডিম আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। করে নেওয়ার পরে পেঁয়াজ কুচি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিলাম। তারপরে একটু বেসন দিয়ে লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে দেখো কোপ্তা স্টাইলে আমি করে নেবো। তাহলে কি বানাচ্ছি না, ডিমের কোপ্তা। ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না কেমন হবে, চলো তোমরা রেসিপিটা দেখতে থাকো। তো এদিকে কড়াইতে তেলটা গরম করে নিয়েছি, গরম করে নেওয়ার পরে ভালোভাবে কোপ্তাগুলোকে দিয়ে দিয়েছি। কোপ্তাগুলো দেখো হালকা লাল লাল মতো হয়ে যাওয়ার পরে আমি তুলে নিয়েছি। তো এইভাবেই করে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যে আমি আলুটাও ভেজে নিয়েছিলাম, তো ওটা আমি দিতে পারিনি, ক্লিপটা ভিডিও করতে পারিনি। তারপরে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে, যা যা থাকে গরম মশলা, তারপরে পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু বাটা আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে যা যা মশলা লাগে, জিরে, ধনে, লঙ্কা, হলুদ, নুন সমস্ত মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো মশলাটাতে, যাতে মশলাটা থেকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ ভালোভাবে কষিয়ে নেবো। আর আমি এর মধ্যে একটুখানি বিরিয়ানি মশলাও অ্যাড করেছিলাম ভালো ফ্লেভারের জন্যে। তো যাই হোক, ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখো কষাতে কষাতে যখনই হালকা তেল ছেড়ে গেছে তখন এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়েও ভালোভাবে কষিয়ে নেব। তারপরে লাস্টে একটু টক দই দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেবো। টক দইটা দেওয়ার কারণ হলো গ্রেভিটাও হয় খুব ভালো এবং খেতেও টেস্টি হয়, দারুণ হয়। তো যাই হোক, তারপরে জল অ্যাড করে দিলাম। ভালো করে কষানোর পরে হালকা হালকা জল দিয়ে কষিয়ে নেওয়ার পরে অনেকক্ষণ ধরে কষানোর পরে লাস্টেই আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম। দিয়ে ভালোভাবে একটু ফোটানোর জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যতক্ষণ না আলুটা সিদ্ধ হচ্ছে। আলু সিদ্ধ হয়ে যাওয়ার পরে ঢাকনা খুলে দেখি আলুটা সিদ্ধ হয়ে গেছে। তখন এর মধ্যে আমি একে একে কোপ্তাগুলোকে দিয়ে দেবো। তার আগে একটু স্বাদের জন্য আমি চিনি অ্যাড করেছি, চিনিটা অপশনাল, কিন্তু দিলে ভালো লাগে খেতে। তো যাই হোক, তারপরে আমি একে একে কোপ্তাগুলো দিয়ে দেবো। কোপ্তা দিয়ে বেশিক্ষণ কিন্তু ঝোলটাকে ফোটানো যাবে না, তাহলে কিন্তু সমস্ত কোপ্তাগুলো ভেঙে যাবে। আর তারপরে দেখো গরম মশলা দিয়ে, শাহি গরম মশলা যেটা ছিল ওটা দিয়ে একটুক্ষণ ফুটিয়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম। দিয়ে আমি দেখো একটা বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি। তো এই দেখো লাস্টে আমি বাটির মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি। তো আমার ভিডিওটা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।